দক্ষিণ কলকাতায় বিজেপির কোন্দল আরো তীব্র কেন জানাবে আহিলি। একদমই শুক্লা, এই কোন্দল বিজেপির যে কোন্দল দক্ষিণ কলকাতায় তা আস্তে আস্তে আরো তীব্র থেকে তীব্রতর রূপ নিচ্ছে। কারণ বিধাননগরের এবার বিজেপির যে দলীয় অফিস রয়েছে সেখানে পোস্টার পড়লো। পোস্টার পড়ে দক্ষিণ কলকাতার যিনি দলীয় সভাপতি রয়েছেন বিজেপির তাকে নিশানা করা হয়েছে পোস্টার দিয়ে। অনুপম ভট্টাচার্যের বিরুদ্ধে পড়েছে এই পোস্টার। তৃণমূলের দালাল কটাক্ষ করে পোস্টার। দক্ষিণ কলকাতা বিজেপির প্রেসিডেন্ট হিসেবে অনুপম ভট্টাচার্যের নাম ঘোষণার পর থেকেই বিজেপির নেতাদের এই নিয়ে 3 বার বিড়ম্বনায় পড়তে হলো। কালি লাগানোর ঘটনায় দলের 4 জনকে ইতিমধ্যেই সাময়িকভাবে বহিষ্কার করেছে দল। তারপরেও কোন্দল অব্যাহত। পরপর 3 বার কোনোভাবেই আটকানো যাচ্ছে না দক্ষিণ কলকাতার বিজেপির ঘরোয়া কোন্দল। এই কোন্দলের আজ এবার সরাসরি এসে পড়ল সল্টলেকের এই বিজেপি দপ্তরেও, যেখানে ঢাকুরিয়াতে প্রথমে পোস্টার পড়ল। তারপরে আবার দেখা গেল যে বিজেপির মণ্ডল প্রেসিডেন্ট এবং জেলা প্রেসিডেন্ট দক্ষিণ কলকাতার তাদের মুখে কালি লাগিয়ে দেওয়া হলো। আর তারপরেও ক্ষান্ত হলেন না দলীয় কর্মীরা। বিজেপির একাংশকে 4 জনকে বহিষ্কার করার পরেও ফের সল্টলেক বিজেপি দফতরে এসে পড়ল পোস্টার। সকাল মিটতেই সেই পোস্টার ছিঁড়ে দিয়েছেন অবশ্য বিজেপির অন্য কর্মীরা। কিন্তু ঘরোয়া কোন্দল কাটবে কি? জি 24 ঘন্টার জন্য ক্যামেরা দেবাশিস চন্দ্রের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা। অনুপম ভট্টাচার্য, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম এই বিষয় নিয়ে। তিনি কি বলছেন শোনাবো। আপনারা যদি গত লোকসভা নির্বাচনের রেজাল্ট পর্যালোচনা করেন তাতে দেখতে পাবেন অনেকগুলো ওয়ার্ডে, বেশিরভাগ ওয়ার্ডে আমি বলতে পারি তৃণমূল হেরে গেছে। আপনারা যদি বুথের রেজাল্ট পর্যালোচনা করেন সেখানেও বিজেপির রেজাল্ট ভালো এবং মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় দক্ষিণ কলকাতা নিয়ে নিজেই দেখছেন, ভবানীপুর নিয়ে সক্রিয় হয়েছেন। আমি একদম নিশ্চিতভাবে বলতে পারছি এটা ভারতীয় জনতা পার্টির কোন কর্মীদের কাজ না, এটা তৃণমূল ভয় পেয়েছে। 26 সালে নির্বাচন আসছে, হয়তো এইসব ঘটনা আরো বেশি হবে। তৃণমূল বুঝে গিয়েছে এবার এটা ওদের লাস্ট শেষ ভোট, তাই এরা এইসব করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।